পুরো টুর্নামেন্টে স্পেন এখন পর্যন্ত গোল খায় নাই, এইটা কি বিকজ অফ দেয়ার স্ট্র্যাটেজিস, যে ঠিক আছে তারা হাইলাইনে ডিফেন্স যখন করছে এরকমভাবে করছে, নাকি এখন পর্যন্ত আসলে ওই লেভেলের অ্যাটাকিং টিমের এগেনস্টে তারা খেলে নাই? না হুইচ ইজ দ্য রিজন? পর্তুগাল যথেষ্ট ভালো অ্যাটাকিং টিম, অ্যাটাকিং টিমের বিপক্ষে তারা খেলছে, কিন্তু পর্তুগালকে আপনি কমফোর্টেবল অ্যাটাক বানাইতে দেখেন নাই। স্পেনের সাথে কমফোর্টেবল অ্যাটাক নিয়ে, ডেঞ্জারাস লুকিং অ্যাটাক নিয়ে কিন্তু স্পেন পর্যন্ত আসে নাই। আপনি দেখেন হ্যান্সি ফ্লিকের আমলে হইলে স্পেনের যেই ওই যে লাস্ট ম্যান যে ডিফেন্ডার, সেও ওই লাইনেই থাকতো, লাপোর্ট লাস্ট ম্যান, এখন কিন্তু সেখানে নাই। এর মানে হচ্ছে স্পেন হচ্ছে একটা মানে ওই অফ দা বলের জন্য একটা মিডফিল্ড ট্রায়াঙ্গেল রাখে, যেটা এই মিডফিল্ডটা হচ্ছে স্পেনের মেইন ইন্টারসেপ্টর মিডফিল্ড। এখানে হচ্ছেটা কি, ধর কোনো অপোনেন্ট যদি লং বল ট্রাই করে, সেক্ষেত্রে কুবার্সির স্পেস রিডিং এবং গেম রিডিংটা দুর্দান্ত, যার কারণে মানে ফাস্ট মানে সেন্টার ব্যাক না হলেও শুধুমাত্র পজিশনিং সেন্স দিয়ে সে রোনালদোকে নিউট্রিলাইজ করে ফেলছে। এবং এর চেয়ে বড় বড় আলাদা অন্যান্য যত স্ট্রাইকারই আসছে, সবাইকে সেই স্ট্রাইকার পাহারা দেওয়ার জন্য এসে বেস্ট। এখন তাকে আবার আরেকটু ডিপ শিল্ডিং করতেছে লাপোর্তে, সে একটু অ্যাডভান্স হচ্ছে, কারণ কুবার্সি প্লেমেকটাও করতেছে। তো এই জায়গাটাতে হচ্ছে কি, কুবার্সি এবং লাপোর্ট থেকে এখনো ওই চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয় নাই। আরেকটা বড় ফ্যাক্টরে গার্দিওলার একটা রুলস আছে, 6 সেকেন্ড রিকভারি রুল। স্পেন মিডফিল্ডাররা কিন্তু খুব কাছাকাছি থাকে, খেয়াল করে কনজেস্টেড, খুবই কনজেস্টেড থাকে। তো 6 সেকেন্ড যখনই বল লুজ করে কেউ, তখনই এই ওয়ার্ল্ড কাপে গার্দিওলার 6 সেকেন্ড রুলটাকে আরেকটু ব্রেক করে ওরা এই ওয়ার্ল্ড কাপের এভারেজ হিসেবে 5 সেকেন্ড রিকভারি করছে, 5 সেকেন্ডে বল রিকভারি হচ্ছে। আর এই কারণটাতে আসলে কাউন্টার সিনারিও তৈরি করা টাফ। আপনি আরেকটা শিল্ডিং দেখেন, স্পেন অ্যাটাকে 2 জন অ্যাটাকার কিন্তু অফসাইড আর 3 জন অনসাইড। এখন বল স্পেনের এই জায়গাটাতে আছে, মানে ডিফেন্ডারদের পায়ে প্লেমেকিংটা মানে বল তখন একটা লং বল রিকভারি হয়ে গেছে, কিন্তু রিকভারি হওয়ার পরে দেখেন ও ওর গার্ডে চলে গেছে, আরেকজন ম্যান গার্ড করে ফেলছে। এখন ম্যান টু ম্যান স্পেন কিন্তু ইকুয়াল। এবং এই যে ফুলব্যাকের রানটা একটু ট্র্যাক করেন, সে কিন্তু আর এদিকের অ্যাটাকিং ফেজটাতে নাই, সে চলে আসছে। এই কুকুরেয়া এবং পেদ্রো পোরো স্পেনের গোল না খাওয়ার আরো বড় দুইটা কারণ। আর এই সিচুয়েশনটা ওরা এমন ভাবে কন্ট্রোল করে ফেলছে। এখন আপনি যে বললেন না যে 60 মিনিটের পরে বেলজিয়াম বেঞ্চ এসে গোল করবে, ওই সময় খেলাটা ফেদ্রি এসে স্লো করে ফেলবে। জাস্ট বেলজিয়াম যে কাউন্টার দিয়ে বের হবে বা বের হওয়ার যে সুযোগটা, এই জিনিসটা স্পেন দিতে চায় না। তারপরেও ফুটবলের খেলা হয় কি, আউটসাইড দ্য বক্স একটা গোল বের হয়ে যেতে পারে। এই ম্যাচে যদি বেলজিয়াম গোল স্কোর আগে করে ফেলে, কর্তোয়া দেয়াল হয়ে যাবে, দেখেন।